আপনাদের এই মোকশেদপুরের সন্তান কোন গ্রাম তা আমার জানা নাই, রেস্টায় আমাকে দাদা হতো। আমাদের সুলতান শাহী স্কুলে, সুলতান শাহী হাই স্কুলে উনি মাস্টারি করতেন। আমার বাপ চাচাদের ফুফা হইতো, কোন দিক দিয়ে তা আমার ভালো করে জানা নাই, অনেক আগের কথা। রিটায়ার্ডের পরে উনি পাগল হয়ে গেলেন। দেখা হইলে বলতো নাসির দোয়া করিস হজে যাব। বিলকুল পাগল, একেবারে পাগলই হয়ে গেছে। নাসির দোয়া করিস হজে যাব। আমরা তামাশা মনে করতাম যে হজের পাগল আগের থেকে ছিল, এখন পাগল হয়ে গেছে তাই হজের পাগলামি করে। এই করতে 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 হজের মাসখানিক আগের থেকে বুড়ো বাংলাদেশে নাই, পাসপোর্টও করে নাই, কিচ্ছু নাই, খালি পাগল, এমনি রোড পাগলই হয়ে গেছে। নামাজ পড়ে না, পাগলামি করে বেড়ায়। কয় দোয়া করিস হজে যাব, যার সাথে দেখা কয় তারে কয় দোয়া করিস হজে যাব। মাসখানিক আগের থেকে এলাকার থেকে উধাও, লোকটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। হজ শুরু হওয়ার 3-4 দিন আগে মক্কা থেকে একটা লোক ফোন দিয়েছে বাড়ি। কাকা আমার কাছে আসলো কিভাবে? উনি ঘুরতে ঘুরতে তার কাছে গেছে। কার কাছে? উনি ছাত্র বয়সে যে বাসায় লজিং থাকতেন পড়ার জামানায়, সেই বাসাওয়ালার ছেলে মক্কায় চাকরি করে, তার বাসায় যাই উঠছে। সেও দেখে আশ্চর্য, উনি তার কাছে চলে গেছে। কাকা কিভাবে আসলেন? কয় হজে আসছি। পাসপোর্ট? কয় তা জানি না। পাসপোর্টও নাই, ভিসাও নাই, বিমানের টিকিট নাই, হজে চইলা গেল। কে নিল আল্লাহ জানে। সে জায়গা থেকে ফোন করে বাড়ি জানাই দিছে কাকা আমার কাছে হজে আসছে। এবার হজের জন্য সাথীদের সাথে হজে চলে গেছে। হজ শেষ করার পরে সেও আর তারে খুঁজে পায় না, আর বাংলাদেশে আসে নাই। কোথা থেকে কোথায় চলে গেছে। আল্লাহর আশেক, আল্লাহর পাগল, রহে মেরা মস্কান হওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হায়, ওহি জায়রিনে মাজারে মদিনা। জিন্দেগিতে একটা বার হলে যেন আল্লাহ পাক আমাদেরকে হজ নসিব করে, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিয়েছে। জীবিত মানুষ যারা দুনিয়ায় ছিল সবাই তো শুনছে, আর রুহের জগতে এই আওয়াজ পৌঁছে গেছে। ও জায়গা থাইকা আমরাও লব্বাইক বলেছিলাম। হজের আজানের জব কি? লব্বাইক। আমার সাথে একটু বলবেন। 1 কোটি হাজি যখন আরাফাতের ময়দান থেকে মুজদালিফার দিকে সন্ধ্যার পরে মাগরিবের আজানের পরে রওনা দেয়, আর সবাই একসাথে তলবিয়া পড়ে, এমন একটা মজার আওয়াজ শোনা যায়, এমন একটা কণ্ঠ আসে, পাগল হয়ে যেতে হয়, মানে দিলটা খুশি হয়ে যায় একেবারে। ওর চাইতে মজা আমি জীবনের কোনোটাই পাই না। একসাথে যখন পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সাথে আরেকবার বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো হজের তালবিয়া। আমরা সবাই রুহের জগতে এই আওয়াজটা শুনে এই তালবিয়া পড়েছিলাম, তো সবাই পড়ে নাই। মুফাসসিরিনে কিরাম লেখে, এই আওয়াজ ওই জায়গা পৌঁছানোর পরে যারা লব্বাইক বলেছিল, যারা ওখানে লব্বাইক বলেছিল, দুনিয়ায় আসার পরে তারা যত গরিব হোক, বিশ্বের যত কাবাঘর থেকে যত দূরে হোক, যত গরিব হোক, যদি ও জায়গা লব্বাইক বলে থাকে, তাহলে দুনিয়ায় আসার পরে সে একবার না একবার হজ হোক আর উমরা হোক, এর জন্য মক্কায় যাইতেই পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তাকে নিয়েই ছাড়বে, যে কোনো পদ্ধতিতে নেবে। আমার বিশ্বাস 6 বার আমি তো বলেই ফেলাইছি লব্বাইক, 6 বার বলেই ফেলাইছি আলহামদুলিল্লাহ। 28 তারিখে আসছি, ছোট 2 ছেলেকে নিয়ে গেছিলাম রোজার পরে। আমার বয়ানে শুনেছেন, আমার ছেলেরা হাফেজ হলে আমি উমরা পুরস্কার দেই। তো বড় 2টা আগে 19 সালে করাইছি, বড় 2টার আবার দ্বিতীয়টা সে আগের রমজানে একা করে আসছে। ও বলতেছে আব্বু আমার একটু মক্কায় যাইতে মনে চাচ্ছে, একটু মদিনা যাইতে মনে চাচ্ছে। একাই চলে গেছে, টাকা দিয়ে পাঠাই দিছে। আর একেবারে ছোট 2টা এবার হাফেজ শেষ হয়েছে, ওই 2টাকে এবার নিয়ে নিজের সাথে করে ঘুরে নিয়েছি। মোট দিয়ে 6 বার গেছি। ভিতরে জ্বালা উঠে গেছে, এখন মনে চাইতেছে না বাংলাদেশে থাকতে। ঘুমাইলেই স্বপ্নে দেখি হেরেম শরীফে নামাজ পড়তেছি, ঘুমাইলেই স্বপ্নে দেখি মসজিদে নববীর জামাতে নামাজ, ঘুমাইলেই স্বপ্নে দেখি যে জাহাজে যাইতেছি, ঘুমাইলে স্বপ্নে দেখি বিমানে যাইতেছি। ভিতরে জ্বালা এসে গেছে। ও দোস্ত, ভিতরে জ্বালা তৈরি করেন,
মুসলমানের সন্তান হইয়া 12-34 উড়াকান্দি যান ঠাউর বাড়ি হিন্দুকের সাথে। এরকম কিছু আল্লাহ আল্লাহ লোক আছে না? আল্লাহ আল্লাহ বুজুর্গ বেজির গু উড়াকান্দি যা মুসলমান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে ইন্ডিয়া যাবে ভ্রমণ করতে, আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে সিঙ্গাপুর যাবে দেখতে, আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে লন্ডন যাবে, আছে না নাই? তার পাসপোর্ট ভিসার ভিতরে তার বিদেশ সফর সূচির ভিতরে মক্কা মদিনা নাই। কপাল পোড়া মুসলমান। জিন্দেগিতে সিদ্ধান্ত নেন, আমার সাথে এইবার যে উমরা করে আসছে এসে রূপসার ঘাটে কুলি, রূপসার ঘাটের কুলি, ও জায়গার থেকে তার কাছে ফোন গেছে, মক্কায় থাকা অবস্থায় ফোন গেছে ওখান থেকে, তুমি কোথায় মাল আসছে? তো বলতেছে আমি এই তারিখে আসবো, এরপরের থেকে আমার জন্য মাল রাখেন। লোকটা ওই জায়গা কুলি, উমরাতে আইসেও কুলিগিরি করবে, জীবনের শুরু থেকে দৈনন্দিন ইনকামের থেকে কিছু পয়সা ডানি রাখে, আলাদা করে রাখে। যখন টাকার পরিমাণ হয়েছে 2 লাখ, 1,45,000 টাকা ট্রাভেলসে দিয়ে বাকি 65,000 টাকা 55,000 টাকা নগদ টাকা নিয়ে এই লোকটা আমাদের সাথে এবার উমরা করে আসছে। কিছু জানে না, আলিফ বা তাসা কিছু জানে না, শুনলে হাসবে। এই ঘটনা আমার সামনে পেঁচে যায়। উমরা করতে তো একসাথেই গেছি, আমরা একটু আগে চলে আসছি, উমরা বুড়ো কজন পিছিয়ে পড়ছে। আইসে আমার কয় হুজুর তওব করার পরে পরে চাপা মারিয়ে চলে আইছি, তওব করার পরে চাপা মারিয়ে চলে আইছি। আমি কি করে বাংলাদেশে চাপা মারো, এ জায়গায় চাপা মারছো? কিরম চাপা মারলেন? কয় যে এই পাহাড়ের থেকে ওই পাহাড়ে 7 বার গেছে, এর চাপা মারা কয় না, সফা মারোয়া। সফা মারো, আর উনি চাপা মারিয়ে চলে গেছে। হাসতে হাসতে রুমির সবাই গড়ে যায়। এই হলো পাবলিক। তারপরও সে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে মক্কা মদিনা গেছে। যাবেন না ইনশাআল্লাহ? জীবন বীমা অন্য লাইনে করতেছেন, জীবন বীমা একটু হজ উমরার নিয়তে করেন। আসেন ইনশাআল্লাহ, যাবেন, ভালো লোকদের সাথে যাবেন, সব জায়গা দেখতে পারবেন। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদের সকলকে লব্বাইক বলেছিলাম রুহের জগতে এই প্রমাণ করার তৌফিক দান করে, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বৈশা সাহাবায়ে কিরাম সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী পাককে সরাসরি দেখেছে, আমরা দেখি নাই, ঠিক না? আমরা দেখি নাই। তাহলে আমরা যে দেখি নাই, কেন দেখি নাই? নবীর জামানায় জন্ম নেই নাই, তাই তো দেখি নাই। তাহলে নবীর জামানায় জন্ম নেই নেই, এটা কি আমাদের ইচ্ছার উপরে? আল্লাহ আমাদের পিছে ফেলাই দিছে না? তাহলে আল্লাহই তো আমাকে হাতে ধরে ঠকাইছে। এবার আল্লাহকে কিয়ামতের ময়দানে অ্যাটাক করবো, আল্লাহ তো এড়াই যেতে পারবে না। তুমি আল্লাহ ধরে বান্ধা আমাদেরকে রসুলের জামানায় যদি না পাঠাইয়া এতবারে 1400 বছর পরে তাও পাঠাইছো বাংলাদেশে, কে একটু সৌদি আরবে পাঠাইতিয়া? তুমি যদি আমাদেরকে রসুলের জামানায় পাঠাইতে, তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, এগুলো আমরাও হইতাম। আল্লাহর কাছে জবাব আছে। দোস্ত, তুমি রসুলের জামানায় হইয়া জন্ম নিলে আবু বকর হইতে না আবু জাহেল হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় কি সব আবু বকর না আবু জাহেলও ছিল? রসুলের জামানায় হয়ে তুমি ওমর হইতে না তুমি উতবা হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় হয়ে তুমি উসমান হইতে না সাইবা হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় হয়ে তুমি আলী হইতে না তুমি আবুল আহাব হইতে, তার ঠিক কি? তোমারে পিছে ফেলায় ঠকাই নাই। ও বান্দা, আমার রসুলের সামনে বইছে যারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের ইমানের যে দাম, 1400 বছর পরে আইসা বাংলাদেশে জন্ম নিয়া তোমার কপাল খুলছে। তুমি আব্দুর রহিমের সন্তান, তুমি রহিমা খাতুনের সন্তান। জন্মের পরে তুমি মূর্তি পূজা দেখো নাই, তোমার আব্বা মা মূর্তি পূজা করে না, দাদা দাদি মূর্তি পূজা করে না। আরে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কলেমা পড়া তোমার জন্য সহজ হয়েছে। তুমি যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম নিতে, কলেমা পড়া তোমার জন্য কঠিন হইতো। কথা বলুন ঠিক ঠিক না? কাজেই তোমারে আমি ঠগাই নাই, তোমারে জিতেইছি। 1500 বছর পরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। ও বান্দা, তোমার কলেমার দাম আমার কাছে অত্যন্ত বেশি। আরে আমার নবীর সামনে বৈশা সাহাবায়ে কেরাম যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের ইমানের চাইতে তোমাদের ইমানের দাম আমার কাছে 100 গুণ বেশি। তোমারে পিছে ফেলে আমি ঠগাই নেই, ব্যবস্থা তোমার জন্য আছে, ঠিক না? প্রথম কাতারে বইছে যারা খাইতে, তারা তো ওভারলোড, খাইও পারে না, প্লেটের পর গোস্ত থিয়ে চলে গেছে। শেষ বৈঠক পর্যন্ত কি ওই পরিমাণ গোস্ত খায়?
মনটা খারাপ যে আগ বইটাকে কেন বসতে পেলাম না, পিছিয়ে পড়ার কারণে বা গোস্ত বেশি পেলাম না। মালিকই কানে কানে এসে কয় যে ভয় নাই, চিনতে ওরা লাগবে না, ওকে দই দেই নে, তোদের জন্য দই আছে। এক কায়দায় পোষাই দেওয়ার ব্যবস্থা বাড়িওয়ালার কাছে আছে, তাই দিয়ে তারা পোষায় দেয়, ঠিক না? মালিক বাড়িওয়ালা আমাদেরকে পোষায় দিয়েছেন, 1500 বছর পরে আমাদেরকে ঠগাই নাই। আমাদের কলেমার দাম এরকম বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। হুজুর বলেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, তোমারে পাঠাইছি উম্মতের জন্য সত্য সাক্ষী দেওয়ার জন্য, উম্মতের পক্ষে বিপক্ষে সত্য সাক্ষ্য দিবা, এর জন্য তোমারে পাঠাইছি। উম্মতের পক্ষে তুমি হাসরের মাঠে যা বলবা আমি সেই অনুযায়ী বিচার করব। নবী পাককে উকিল হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার, আবার আমার দিক তাকান, নবী পাককে আল্লাহ তাআলা উকিল হিসেবে ব্যবহার করবেন। নবী যার পক্ষে যেমন বলবেন আল্লাহ পাক বিচার তেমন করবেন। আল্লাহ পাক কি আমাদের সবকিছু দেখে কি দেখে না? দেখে না। আল্লাহর কি কোনো উকিল লাগে? আরে ভাই, আমাদের কোর্টের বিচারপতি বিচার করেন, উনি তো ফিল্ডে ছিলেন না, এই জন্যই বাস্তবটা বলার জন্য আমাদের উকিল লাগে, ঠিক কি না? মারামারি যে জায়গা হয়েছে ও জায়গা বিচারক ছিলেন না, এই জন্যই বাস্তবটা বুঝোই বলার জন্য উকিল লাগে। আর আমার আল্লাহ তো সব জায়গা হাজের ও নাজের। কে কোন জায়গা আগান বাগানে বসে গাঁজা খাও, গাঁজা খাও আল্লাহরা, পলিথিন মুড়ি দিয়ে খালি তো আল্লাহ গাঁজা দেয় না, পাট বাগানে খাইলে তো মোটেই দেখে না। দেখে দেখে সুন্দরবনে করম জল জঙ্গলের মধ্যে যে আকাম করলে আল্লাহ দেখে না? দেখে। সব জায়গায় আল্লাহ আছে না নাই? হাজের নাজের কে? একই টাইমে সব জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা কার? একই টাইমে সব কিছু দেখার ক্ষমতা কার? নবী পাক সব জায়গায় এক টাইমে উপস্থিত হতে পারে? জোরে বলেন পারে? একটু বলতে হবে না, জোরে বলেন পারে? নবী পারে। একই টাইমে সব জায়গায় নবী উপস্থিত হতে পারে না। যদি নবী সম্পর্কে কেউ আকীদা রাখেন আল্লাহ যেমন সব জায়গায় হাজের ও নাজের, নবী এরকম সব জায়গায় হাজের ও নাজের, তাহলে আল্লাহর গুণের সাথে নবীকে আপনি শরীক করে ফেলাইছেন। আপনি বেশি ভালোবাসতে যে আপনি মুশরিক হয়ে গেছেন। নবীকে বেশি ভালোবাসা দিতে যে আপনি মুশরিক হয়ে গেছেন। আর আমরা তো আরো আগায় চলে যাই, নবী তো দূরের কথা, পীর সাহেব হাজির নাজের, পীর সাহেব দেখে। আর পীর জিন্দা অবস্থায় তো দেখে না, দেখে মরার পরেও কবরের থেকে পীর সাহেব অনেক কিছু বোঝে আর দেখে। পীর সাহেব মরার পরেও কবরের থেকে অনেক পাওয়ার আর ক্ষমতা থাকে। একটু কন্যা নাউজুবিল্লাহ। খাজার দরবারে, বাবার দরবারে, কবরে, মাজারে মান্নত, আমাদের বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আছে, ফরিদপুর আছে, গোপালগঞ্জও আছে, আছে না নাই? আল্লাহু আকবার। এই জাতীয় আকীদা যে পীর সাহেবের কোনো ক্ষমতা আছে, পীর সাহেব কিছু করতে পারে, পীরের এই ক্ষমতা আছে কবরের থেকে কিছু করতে পারে, ওই লোকটা পাক্কা মুশরিক, পাক্কা মুশরিক। নামাজ রোজা হজ যাকাত যা করছেন কিচ্ছু আপনার আমল নামায় থাকবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ রসুল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমানকে কিভাবে পিওর করব? আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে কেউ রে শরীক করবা না, আল্লাহর অস্তিত্বের সাথে শরীক করবা না, আল্লাহর গুণের সাথে শরীক করবা না। আল্লাহর সাথে যেমন আল্লাহর দ্বিতীয় আল্লাহ নাই, আল্লাহর সাথে আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সাথে আল্লাহর সন্তানাদি নাই। আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ জন্ম নেয় না, জন্ম দেয় না। কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক ও একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ দুর্বল না, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকা না। আল্লাহ কারো কাছে ঠেকা? আরে তোমরা যারা পূজা পাঠ করো সে তোমাদের কাছেই ঠেকা। বছরের শেষে যাইয়ে তোমরা যারা পূজা করো তার রং উঠিয়ে যায়, এরপরে মিস্ত্রি এনে রং দেওয়া লাগে না, রিজির ভাষার রং নিজেই দিতে দিছে ভাই না, ঠিক না? বছরের শেষ হতে হতে হাত পাও দুর্বল হয়ে যায়, কাইতে পড়িয়ে যায়, বাদ বাদায় ঠেলে রাখা লাগে, ভাষার ভিতরে দেখেন ডুই দিয়া লাগে। আমার আল্লাহ সারা জীবনেও কোনোদিন দুর্বল হয় না, আল্লাহরে পেলা বাদায় ঠেলে রাখা লাগে। আল্লাহুস সামাদ, ঠিক কি ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাই তো? এভাবে আল্লাহর সাথে কেউকে কোনো জাতকে শিরিক করা যাবে না। 2 নম্বরে আল্লাহর গুণের সাথেও না। সৃষ্টিকর্তা আল্লাহ, ক্ষমতাদাতা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, সন্তানদাতা আল্লাহ। পীর বাবার কোনো ক্ষমতা নাই, নবী রাসূলের ক্ষমতা নাই, কোনো ফেরেশতার কোনো ক্ষমতা নাই। কেউ দিতে পারে না সন্তান, দিতে পারে কে? বিপদ থেকে মুক্তি কে করতে পারে? কাজেই কোনো মাজারে মান্নত হবে
যদি কেউ মাজারে করে কবরে মান্নত করে ওই লোকটা পাক্কা মুশরিক। 1000 বার যদি হজ আর উমরা করে তার একটাও কবুল হবে না। সবে কদরে ইবাদত করলে কবুল হবে না, সবে বরাতের ইবাদত কবুল হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে কবুল হবে না, ওর তিলাওয়াতও কবুল হবে না, ওর কোনো ইবাদত কবুল হবে না। হাত্তাকে ও যদি অন্য গুনাহ থেকে তওবাও করে তার তওবাও কবুল হবে না। মহিলারা মান্যতে বেশি পাকা, ঠিক না? সামান্য বিপদে মহা মান্যত করে ফেলে। এক মহিলার ছেলে মেয়ে হয় না, আল্লাহরে কইছে, আল্লাহ আমার একটা ছেলে দিলে আমি 7 দিন তাজা কবরে থাকবো। কত বড় সাহস চিন্তা! মরার পরে থাকবো কি রে, সেই জ্বালায় দমের নাড়ি বার হয়ে যায় উল্টো বাইস দিয়া। আর সে তাজা অবস্থায় জেন্দা কবরে থাকবে 7 দিন। ছেলে হইছে থাও, ছেলে একটা আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ তো সরল, কইলেই আল্লাহ মানিয়ে নেয়। দেশে ছেলে এবার থাক মহিলা, না আজ না কাল, কাল না কত দুধ ছাড়ানো পরে থাক পানি। দুধ ছাড়ার উপরে এখন যদি 7 দিন তো আবার কোন জায়গা কোন কুখানার মধ্যে যে পড়িয়ে মরে, তাহলে একটু আটা টাটা শিখ, স্কুলে যা শিখ, শেষে স্কুলে যাওয়ার পর এর মধ্যে দেশে মুসলমানের গাডা সারুক, তারপরে থাক পানি। এই অতি প্রাইমারি সাইডে হাই স্কুলে চলে গেছে, সবে মাত্র হাই স্কুলে গেলে আর ছেলে মেয়ে নাই, ওরা রেঞ্জে বেঞ্জে খাওয়াবে কিনা, তো বড় সড়ক। তারপরে এর মধ্যে বিয়ের শাদীর বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়ার জন্য মাইয়ে দেখতেছে। এই মাইয়ে দেখার ভিতর দিয়ে স্বপ্নে দেখতে যাই, তোর ছেলেরে বিয়ে দেওয়ার আগে তুই কিন্তু 7 দিন কবরে থাকবি, তাহলে কিন্তু তোর ছেলেও মরবে, বউও মরবে, তুইও মরবি। ফাইনাল মা ফারিবার যাবা কোন জায়গায়? এখন ছেলের কাছে, বাপ তোর জ্বালাই তো মান্যত করছিলাম, কি করা যায় কয় মা আমি কবরে থাই, তুমি বেশি চাও। কয় তোর জ্বালায় আমি মান্যত করছি, তোরে মারি কি আমি বাসা ঠিক হবে? আমি তো উড়ো মরিয়ে যাবো। তো কবরেরটা খোঁজ, কবরেরটা খুঁজে এক পাচ্ছে একটু ভুটো রাইস। প্লান প্রোগ্রাম করছে 2 ভাইপতি, স্বপ্নে দেখতেছে যে কোনো পাশে হুটো রাখলেই হবে না। এই জাতীয় মান্যত জায়েজ নাই, এই জাতীয় মান্যত করলে তা পুরো করা ওয়াজিব না। ভালো করে মনে রাখেন, এই জাতীয় মান্যত জায়েজ নাই। যদি করে বসেন কেউ, তাহলে পুরো করা ওয়াজিব না। যদি কেউ মান্যত করছে, আল্লাহ কয় কি, গাজী কালু যদি একটা ছেলে দাও তাহলে আমি একটা গাজীর গান দেব। সুবহানাল্লাহ, কি বিল্লাহ। গাজীর গান মান্যত করছে, ছেলে একটা হইছে, এখন গাজীর গান দিতে হবে? মশালা আসে তো আমার কাছে জিজ্ঞাসা করে, এই জায়গা গাজীর গান মান্যত করছেন, ছেলে হইছে, গাজীর গান দেওয়া যাবে না। গাজীর গান জায়েজ নাই, দেবেন না। কয় যেতে মান্যত, সব মান্যত পুরো করা লাগে না, বেশির বেশি আপনি করতে পারেন। গাজীর গান উপলক্ষে যে টাকাটা আপনি বরাদ্দ করছিলেন, ওই টাকাটা গরিবদের মধ্যে দিয়ে দেবেন। গাবেন না, গাজীর গান দেবেন না। মসজিদি মান্যত মানছেন, আমার যদি আল্লাহ একটা ছেলে দেয় তাহলে মসজিদে আমি 5000 টাকা দেব। মসজিদের নামে মান্যত করা জায়েজ নাই, মান্যতের জিনিস মসজিদই পাবে না। ভালো করে বুঝে নেন, আইসে গেছে কয়ে যাই, মান্যত মসজিদই জায়েজ নাই, মাদ্রাসা জায়েজ নাই। এই যে মান্যত করছেন, ছেলে আল্লাহ একটা দেশে, এখন 5000 টাকা মসজিদই দেবেন। মসজিদই তো মান্যতের জিনিস খরচ করা জায়গা না। মান্যত পাবে এতিম, মিসকিন, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী, বিধবা, গরিব ইরা। আর মসজিদ তো ধনী গরিব সকলের জায়গা। এই 5000 টাকা মসজিদে ব্যবহার করলে ওই মসজিদে ধনীরা নামাজ পড়তে পারবে না। এখন এই টাকা কি করবেন মসজিদে? এই টাকা মসজিদে দেওয়া যাবে না, এই টাকা মসজিদ মহল্লার গরিব গুরাবাদের ভিতরে দিয়ে দিলে আপনার মান্যত হয়ে যাবে। সেদিনকে আমার মক্কা থেকে একজনে ফোন দিয়েছে, কয় হুজুর আমাকে মক্কাই থাকে এক বাঙালি, সে মান্যত করছে আল্লাহ যদি তার একটা ছেলে দেয় তারে কাবা ঘরে সোনার চান দেবে। ছেলে তো আল্লাহ তার একটা দেশে, চানও একটা বানায়নি, আমার কাছে জমা দেশে। তা কি এরবো, কাবা ঘরে দরজায় আছে 2.5 মণ সোনা, তোমার ওই অট্টুক সোনার চান তা কোয়ানে রাখবে? তাই হুজুর এই কি এরা যায় খান দিতে? আমি তো কোনো গরিব গুড়াবারে দিয়ে খেয়ে বেলা, কোনো গরিব গুড়াবাগে দে, সে বেঁচে খেয়ে বেলা। সানের ওজন কট্টুক বানাইছে, কয় যে 1 আনা দিয়ে। কোথায় কাবা ঘরের দরজা 2.5 মণ সোনা, 1 আনা সোনা মানিয়ে তুইছে, হিসেব নিকেশ করে মানতে হয়। এই জাতীয় মান্যতে ইমানের উপরে খতরা হয়। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
ও বান্দা যা করিস আর না করিস ইমানকে ঠিক রাখবি, ইমান রে ঠিক রাখবি, ইমানের ভিতরে যেন শিরিক না ঢোকে, ইমানের মধ্যে যেন কুফর না ঢোকে। আমার মা বোনরা সতর্ক, এ কাজে মহিলারা বেশি দুর্বল, মোটা মোটা মান্যত করে ফেলাই দেয়, বাবার দরবারে খাজার দরবারে খাঞ্জেলি মান্যত করে, পীরির দরবারে সে পীরির দরবারে, এ সমস্তগুলো মানবেন না। আরে রসুলের নামে মান্যত করা জায়েজ নাই, সদস্যের নামে মান্যত করা জায়েজ নাই, সরমুনের নামে মান্যত করা জায়েজ নাই, কাবা ঘরের নামে মান্যত করা জায়েজ নাই, মসজিদের নামে মান্যত করা জায়েজ নাই। তাই মান্যতটা করব কার নামে? কয় মান্যত হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? মানলে মানবা আল্লাহর নামে। সিস্টেম কি? আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও তোমারে 1000 টাকা দেব। যা কইছি তার প্রতি জায়গা মতো আছি, এ জায়গা প্রতিবাদ করেন কা? ঠিকই আছে। আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও তোমার 1000 টাকা দেব। আল্লাহ ছেলে একটা দেশে, এবার আল্লাহরে 1000 টাকা দেবেন। আল্লাহ কোন মক্তবে থাকে? আল্লাহ কোন মাদ্রাসায় থাকে? আল্লাহ কোন জায়গা থাকে? আল্লাহ কা ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন। আল্লাহর হাত ফকিরের হাতের মধ্যে, ফকিরে দিলে আল্লাহ পাইয়া যায়। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত, মিসকিনে দিলে আল্লাহ পাইয়া যায়। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতে দিলে আল্লাহ পাইয়া যায়। ওরে বাবার দরবারে মৈশোকে দিলে ওরা খাইয়ে বেলায় আল্লাহ পায় না। ও জায়গা তাগড়া তাগড়া মোসালা শয়তান আছে, আছে না? যত মাজারে দেখছেন মোসালার গুলো সব সেই জায়গা দিয়ে উঠছে। উড়ি মোষ, মোষের মধ্যে বান্দর ফলাতে পারে। যে মোষ কাটে না, মোষ যে দাড়িতে উমো জুমো, মাথায় চুলি মোটা মোটা সানি সাপের মতো জট বানাইছে, খালি গায়ে বসে থাকে, বগল এত বড় ঝুলি রয়েছে। ও জীবনে কোনোদিন বগল ছাপ করে নাই, ঠিক না? আরে মিয়া এদিক তাকান, এই দাড়ি জীবন ভরে রাখছি, এতে ময়লা হয় না, গন্ধ হয় না, শুকে দেখে নয়। চুল মাথায় রাখেন, পরিষ্কার রাখবেন, সাবান নেবেন, শ্যাম্পু নেবেন, ময়লা হবে না, গন্ধ হবে না। বুকে কত ক্যাশ আছে, বড় হচ্ছে কত বড়, ময়লা হয় না, গন্ধ হয় না। রানেও কত লোম আছে, জীবনেও পরিষ্কার করি না, ময়লাও হয় না, গন্ধ হয় না, ঠিক না? নির্দিষ্ট যে কয় জায়গার লোম নবী পরিষ্কার করতে বলছেন, ওই জায়গার লোমগুলো টাইম ওভার হয়ে গেলে দেখবেন ময়লাও হয়, গন্ধও হয়, ঠিক না? আল্লাহু আকবার। তুই উপরে চুল দাড়ি, মোসার চুল যাই আছে আছে, মোসার দাড়ি, মাথার চুলের ভিতরে জীবনে কোনোদিন সাবান শ্যাম্পু লাগাই নাই, পরিষ্কার করে নাই, ওর মাথার চুলের ভিতরে জট হয়ে যায়, ঠিক না? আরে সাহাবায়ে কিরাম মাথায় বাবরি রাখছেন, তাদের মাথায় জট হয় নেই। সব সাহাবাদের স্ত্রীদের মাথায় লম্বা চুল ছিল, জট হয় নাই। সমস্ত ইমামদের মাথায় বাবরি চুল ছিল, অনেকের মাথায় জট হয় নাই। আমরা উলামায়ে কিরাম কতজনে বাবরি রাখি, মাথায় জট হয় না। ওই মাজারে আর বাজারে যে কটা থাকে তাকে মাথায় জট হয়, জটের বেসন পায় কোন জায়গা? রাতের বেলা শয়তানের রাস্তাতে শুয়োরের পায়খানা আর সুইংগাম চাপাইয়ে নিয়ে ওর চুলে আর দাড়িতে পাক দেয়, সেই জায়গা থেকে শুরু হয়। আর সেই ডেরে মনে করে যে খোদা প্রদত্ত কোনো নিয়ামত হয়েছে, নাজিল হয়েছে। এগুলো শয়তানের সুইংগাম চাবাডু আর শুয়োরের পায়খানা, ঠিক না? আর যে জীবনে কোনোদিন মোষ কাটে নাই, চুলের এই অবস্থা, বগলে ঝুলিয়ে গেছে, তার 2 বগল সাফ করলে একখান রান্নাঘরের এক সালে ছাউনি হয়ে যায়, শোন কিনা লাগে না। ও কি নিচে ভাড়া কোনোদিন হাত দেছে বলে মনে হয়? ও বাসা আমাবস্যই গেছে। এর কাছে শয়তানও যায় না বমিয়ারে। আর মহিলারা যাইয়া তার একটা যদি কোনো জায়গায় মরিয়ে কবর দেয়, সেই জায়গাটিয়ে দুনিয়ার মান্যত সান্ডত মানতি তালে থাকে। ও শয়তান, ওর কাছে যারা মানছে তারাও শয়তানের চেলা চামুন্ডা। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমান রে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কোনো পীরের কোনো ক্ষমতা, বাবার কোনো ক্ষমতা, খাজার কোনো ক্ষমতা, গাজীর গানের ক্ষমতা, কোনো মূর্তির কোনো ক্ষমতা, কোনো মন্দিরের কোনো ক্ষমতা, লা ইলাহা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা হয় সব উপর থেকে, আসমান থেকে। ওমা কিবালা হাবিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন। আরে বাবার দরবারে থেকে রিজিক বন্টন হয় না, রিজিক বন্টন হয় আসমান থেকে, ঠিক কি ঠিক না? আমার ইমানকে ফ্রেশ করি, আল্লাহ পাক আমার ইমানের বদৌলতে আমাকে 1 বস্তা নেকি দান করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য সত্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছেন। যে কথা বলতে যে অনেক দূরে সরে চলে আসি, সব জায়গা নবী দেখে না, আল্লাহ দেখে। সব জায়গায় নবী উপস্থিত থাকে না, আল্লাহ উপস্থিত থাকে। তাহলে আল্লাহ সকলের সর্বহালাত দেখতেছে, কে কি গুনাহ করতেছ দেখতেছে। আল্লাহর তো বিচার করতে কে সাক্ষীর দরকার হওয়ার কথা না, আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ নিজেই তো ধরে, এই তোর আমি দেখছি, তোর এই চালটু তোর আমি দেখছি, তুই আমাকে পার্কে যাই আমাকে ফ্যামিলির সাথে বসে বসে গাছতলা বসে বসে গল্প করছিস,
করছিস কি করছিস না, আল্লাহ একের ধরা বন্ধা দড়ি ফেলি আর কাজে আছে নাকি? আর সে জায়গা যদি মিথ্যে কথা কতি যায় তাও বলা রয়েছে আল্লাহ কায় নাকতিমা আল্লাহ, তোর মুহি খিল বাড়ি দেবে, সুপার গলু লাগাই দেবো, তোর কথা কতি দেবো না, তোর অঙ্গ প্রত্যঙ্গে কথা কবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে না নাই, আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, তোর চোখে সাক্ষী দেবে, তোর ঠোঁটে মিথ্যে কথা কয় ঠোঁটে বন্ধ করে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতেছেন, এভাবে একটা একটা করে অ্যারেস্ট করে আল্লাহ বিচার করতে পারে। সে জায়গায় নবীকে সাক্ষী বানাবেন কেন? আল্লাহ কয় আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত। দুনিয়ায় তোমাদের বিচার পদ্ধতি যেমন, আমার হাসরের মাঠে বিচার পদ্ধতি তেমনই হবে। আরে ভাই, আমাদের গোপালগঞ্জের জজ সাহেব দায়রা জজ এখান থেকে গাড়িতে যাইতেছে, আপনাদের মহারাজপুর বাজারের ভিতরে যখন ঢুকছে, চোখের সামনে এই দুই দলে মারামারি করিয়া উপজেলা নির্বাচনে এক দলের প্রার্থী আর এক দলের প্রার্থীর এক প্রার্থীর সমর্থক আর এক প্রার্থীর সমর্থকের মাথায় রামদাও দিয়ে কোপ দিয়ে মাথাটা একেবারে চলা ফাড়ার মতো বাড়ি বেলাইছে, জায়গায় ডেড বডি, জায়গায় শেষ। এটা জজ সাহেব নিজে চোখে দেখছেন, একেবারে স্পট অ্যারেস্ট। পুলিশ তো সাথেই আছে, জজের সাথে পুলিশই ধরিয়ে বেলাইছে। জজ সাহেব কি ওই জায়গায় দাঁড়াইয়েই ওর নামে ফাঁসির অর্ডার দিয়ে যাবে? অথবা জজ সাহেব নিজে যাই কি ওই জায়গায় মামলা করবে? জজ দেখে দেখে চলে গেছে, মামলা করার দরকার কইরে টরে আসো আমার কাছে, তারপরে প্রক্রিয়া অনুযায়ী বিচার করব, ঠিক কি ঠিক না? জজ সাহেব সচককে দেখিও বিচার করে না, জজ সাহেব নিজে অ্যারেস্ট করে নিয়ে যায় না, জজের কাছে জজ দেখে চলে গেছে, এবার মামলা হয়ে গেছে, জজের কাছে যখন বিচার যায়, এবার দুই দলেরই সাক্ষী আছে, দুই দলের উকিল সেট হয়ে যায়। এবার যে মরছে চোখেও জজ দেখছে যে ওইটা মরলো, এ মারলো, চোখে জজ নিজে দেখে গেছেন, সে অনুযায়ী বিচার করে না, উকিলই যেভাবে বুঝাই দিতে পারবে বিচারটা সেভাবে হবে। তাতে যদি যে মার্ডার হয়ে গেছে তার উকিল যদি দুর্বল হয়, মার্ডার করনেওয়ালা হত্যাকারীর উকিল যদি শক্তিশালী হয়, কায়দা করে জজরে বুঝাই দিতে পারলি সে মার্ডার কেসও খালাস হয়ে যায়। চুপ করেন, এরকম হইতে পারে কি পারে না? তো উকিল যেভাবে বুঝাই দেবে বিচার সেভাবে হবে। দুনিয়ায় যে নিয়ম, নবী পাক কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন, তবে আমার নবী এমন উল্টো দালালি করবে না যে জীবন ভরে আকাম করবা আর তোমার পক্ষে দালালি রে নবী তোমারে বার করে দিবে, একেবারে অত সস্তা না। কথা বলেন, নবী পাক সত্য সাক্ষী দিবেন। আর নবী বললেন আল্লাহ সত্য সাক্ষী দিতে তো স্পটে প্রেজেন্ট থাকা লাগে, উপস্থিত থাকা লাগে। আমি যাদের সামনে আছি দেখতেছি আবু জাহেল কলেমা পড়ে নাই, আবু লাহাব পড়ে নাই, উতবা পড়ে নাই, সাইবা পড়ে নাই, ওলীদ ইবনে মুগিরা পড়ে নাই, ওই বুড়ি আমার রাস্তায় কাটা দিছে। এভাবে যারা কাফেররা শয়তানি করছে এদের বিপক্ষে বলবো। আমার আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, এরা নামাজ কালাম পড়ছে, এরা কলেমা পড়ছে, এদের পক্ষে বলবো। কিন্তু কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে তো দেখবো না, তারা কে কি অন্যায় করবে এটা আমি কিভাবে বলবো? অথচ আমারে বানাইছো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য সাক্ষী দেতা, সত্য সাক্ষী দিতে হবে। কিভাবে দেব? আল্লাহ পাক বলবেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমারে এমন একটা কিতাব দিছি যেই কিতাবটা কিয়ামত পর্যন্ত জন্য কম্পিউটার, ওর ভিতরে তুমি থাকার আগে, তুমি আসার আগে যা ঘটে গেছে তাও আছে, তুমি চলে যাওয়ার পরে যা ঘটবে তাও তোর মধ্যে পাবা। কিয়ামতের ময়দানে কোরআন শরীফ দেখে দেখে বলবা, একজনের প্রতিবাদ করার ক্ষমতা থাকবে না, ওই কোরআন শরীফ দেখে দেখে বলবার, আমি সেই অনুযায়ী বিচার করব। তাতেই তুমি সত্য সাক্ষ্য হিসেবে প্রমাণিত হবে। আমার নবীকে আল্লাহ সত্য সাক্ষীদাতা হিসেবে পাঠাইছে। মুবাশশির 2 নম্বর গুণ হলো সুসংবাদদাতা। কি বলেন? নবী সুসংবাদদাতা। সুসংবাদ দেওয়ার জন্য নবীকে আল্লাহ পাঠাইছে। প্রচুর সুসংবাদ দিয়েছেন নবী, প্রচুর সুসংবাদ।